জীবনে কোনো দিন আমি এত বড় চাঁদ দেখিনি। পাহাড়ের কবরস্থানে গিয়ে এমন কি করলাম যে টিমমেটরাই রীতিমতো বকাবকি শুরু করে দিল। লাঞ্চ সেরে ভিউ পয়েন্টে গিয়ে বসে ভিডিও করছি, ইতিমধ্যে বাকিরা দেখি ওই পাহাড়ের মাথায় উঠে পড়েছে। আমিও গুটি গুটি পায়ে চললাম ওই পাহাড়ের টঙের উদ্দেশ্যে। পথে দেখি একটা সুন্দর লেক পেরিয়ে ওপরে তাকিয়ে দেখি কি সুন্দর রঙিন নিশানে সাজানো অপূর্ব একটা জায়গা। হাতড়ে হুতরে উঠে পড়লাম ওপরে। দারুণ হাওয়া, দারুণ দৃশ্য, কি যে ভালো লাগছিল। ওখানেই বসে থাকতে মন চায়, কিন্তু দূরে সবার চোখ পড়লো কয়েকটা স্থাপত্যের ওপর। মনে হলো কবরস্থানই বটে। ব্যাস চলো। এই পাহাড় থেকে ওই পাহাড়ে যেতে না যেতেই হঠাৎ কত যে মেঘ এসে হাজির হলো। ভীষণ হাওয়া, ঠান্ডা, এত মেঘ যে দুহাত দূরের কিছু দেখা যায় না। ভারত নেপাল সীমান্তের পিলারের পিছনে সবাই লুকিয়ে রইলাম কিছুক্ষণ। ইতিমধ্যে আমাদের খুঁজতে খুঁজতে ইউডেন দা ও রূপেশ ভাইও হাজির। কবরের শাড়িগুলোর আশপাশ দিয়ে হেঁটে বেড়াতে, গান গাইতে বেশ ভালোই লাগছিল। যেই না একটার পাশে বসেছি, অমনি সবার চেঁচানি, উঠে আয় ভাই, তোর গন্ধে গন্ধে রাতে রুমে চলে এলে মুশকিল হয়ে যাবে। ব্যাস যেই না বলেছে, ঝেড়ে মেরে উঠে খানিক ক্ষমা চেয়ে নিলাম। আচ্ছা, সত্যি কি এগুলো কবর না কোনো স্মৃতিচিহ্ন মাত্র? এই সব ভাবছি, তখনই রূপেশ ভাইয়ের মুখে শুনলাম সামনে টুমলিং এ মোমো পাওয়া যাবে। ও মা, এই পুরো টিম দেখি মোমোখোর। মোমোর লোভে লোভে আমরা 1-1.5 ঘন্টা হেঁটে পৌঁছলাম টুমলিং। আরে পৌঁছে কি দেখছি, এ যে সব খেলার সেরা বাঙালির ফুটবল খেলা চলছে। তাও আবার কি মস্ত দুজন প্লেয়ার খেলছেন দেখো দেখিনি। একজন তো বাবার কোল থেকেই গোল করছে, আর একজনের জোশটা আমি শুধু দেখে গেলাম। মুহূর্তে নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল, যখন বিকেল হলেই বাবা সাইকেল আর একটা ফুটবল নিয়ে গুটি গুটি পায়ে মাঠে নিয়ে যেত। ভাবতে ভাবতে দেখি আমার পায়ের কাছে বল, দিলাম শট, ব্যাস আমরা সবাই মিলে খেলতে নেমে পড়লাম। খেলতে খেলতে ওদিকে গরম গরম মোমো রেডি। দুর্দান্ত সুস্বাদু জুসি মোমো খেতে খেতে পরিচয় হলো পুচকুর সাথে। অনেক সাবাসী শুভকামনা জানিয়ে আমরা দেশলাই কাঠি দিয়ে বানালাম পাহাড়ে আমাদের ঘর। অনেক গল্প আড্ডা সেরে ফিরতে সন্ধে হলো। আস্তে আস্তে ঘুরঘুরটি অন্ধকার। চড়াই চড়তে চড়তে হঠাৎ সামনে এক বিরাট মস্ত হলুদ রঙের গোল কি ঝপ করে দেখলে ভয় লেগে যায়। রীতিমতো বিশ্বাস করতে অসুবিধা হয় যে আমি এখনো পৃথিবীর মাটিতেই দাঁড়িয়ে রয়েছি। অপার্থিব এক সৌন্দর্য। মেঘ সমুদ্রে ভেসে রয়েছে মস্ত হলুদ চাঁদ। এসব ছবি ভিডিও তুচ্ছ তুচ্ছ ওই সৌন্দর্যের কাছে। পৃথিবীর কোনো লেন্সের ক্ষমতা নেই ওই দৃশ্যের বিশালতা, সৌন্দর্য, রূপ ক্যাপচার করে। সবাই মন্ত্রমুগ্ধের মতো দর্শন করলাম রাস পূর্ণিমার বিরাট চাঁদ। ফিরে হাত পা সেকে চা বিস্কুট খেতে খেতে উনো খেলছি ঠিকই, সবার মন পড়ে আছে চাঁদে। কথায় কথায় ডিনার হাজির। রুটি, ডাল, স্কোয়াশ চচ্চড়ি, চিকেন। জানি কাঞ্চনজঙ্ঘা খুঁজছো তো, আমিও খুঁজছি, দেখি কবে পাই।